ভাই হল বছরের মধ্যে দুইটা ঈদ আয় আর এই ঈদর নমাজ আমরার লাগি পড়া ওয়াজিব। অনেকে আমরা বছর ঘুরিয়া যে নমাজ আয় যার কারণে আমরা ফাউরিলাই কিলা ঈদর নমাজ পড়তে লাগে। কোনো সময় দেখা যায় নমাজও খাড়া হওয়ার বাদে ইমাম সাহাবে যে তকবির দিতে এই সময় ওলাখেও খানি চুকে ওবাই হবাই চাইন চাইয়া ইমাম সাহর মানে মানুষের কিলা খতরা দেখিয়া করয়। আর মাত্র ঈদর দুই একদিন আছে ঈদর, যার কারণে আমি এই ভিডিওটা বানাই আর কি, যাতে কিছু মানুষের ফায়দাও হয় যে ঈদর নমাজ সঠিকভাবে কিলা পড়িতে লাগে। এই ভিডিওটা দেখি লইলে আর নমাজও খাড়া হওয়ার বাদে ইমাম সাহেবে যে সময় আল্লাহ আকবার হইয়া তকবির দিবা বা জায়দ তকবির যেগুন আছে তকবির যেগুন দিবা এই সময় ইলা ফাতারে দি চাইয়া বাদে করা লাগতো না। একদম মানে সুন্দর করে প্র্যাকটিক্যালভাবে আপনারা দেখাইমু যে কি হিসাবে ঈদর নমাজ সঠিকভাবে করতে লাগে। এরপরে সর্বপ্রথম হইয়া থাকলো আমরা নিয়ত করমু যে জায়দ 6 তকবীরের সহিত ঈদর নমাজ 2 রাকাত ফড়িয়ার ইমাম সাহাবর করে। এই ধরনের নিয়ত দিলর মধ্যে থাকলেও যথেষ্ট, মুখ দিয়েও করার দরকার নাই। ইতা লইয়া অনেক ফিতনা, যার কারণে ইতার কোনো দরকার নাই। মনে মনে আপনি নিয়তটা করে লইলা জায়দ 6 তকবীরের সহিত ঈদর নমাজ 2 রাকাত ফড়িয়ার ঈদুল ফিতরের নামাজ। এরপরে যে সময় ইমাম সাহাবে আল্লাহ আকবার হইয়া খাড়া হইলা, খাড়া হওয়ার বাদে আপনি আত বান্ধি লইবা। কিছু মানুষের দেখা যায় ছাড়ইন বান্ধইন ওটা করেন জানুন না, তো আত বান্ধিয়া ইমাম সাহাবে সানা ফড়িবা, আপনিও ঘরেও বইয়া সানা ফড়িবা। ফড়ার পরে ইমাম সাহাবে জায়েদ তকবির 3টা দিবা, আল্লাহু আকবার হইয়া তকবির দিয়া 8টা ছাড়ি দিবা। কিছু মানুষের দেখা যায় আত বান্ধিয়া রাখিলেন, আত বান্ধিয়া রাখা না, এই সময় 8টা ছাড়া হয়ে যেত। এরপরে আল্লাহু আকবার হইয়া আরেক তকবির দিলা হইল 2টা। এরপরে আরেকটা দিবা আল্লাহু আকবার হইয়া 8টা বান্ধি লইবা। আপনার তকবির জায়েদ যে 3টা আসলো 3টা হয়ে গেছে। এখন ইমাম সাহাবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা পড়িবা, মানে হামদু সূরা পড়িবা। এরপরে কোনো একটা সূরা মিলাইবা। মিলানির পরে ইমাম সাহাব রুকুত যাইবা, উঠিবা, আবার সজ্জা করবা। করিয়া যে সময় উবাইবা 2 নম্বর রাকাতর লাগি উবাইবা, ইমাম সাহাবে সূরা ফাতিহা পড়িবা, পড়িয়া অন্য একটা সূরা মিলাইবা। মিলাইয়া রুকুত যাইবার আগে ইমাম সাহাবে জায়েদ আরও তকবির 3টা দিবা। এই সময় যে আরেকটা কথা কইতাম আমি ভুলি গেছি যে ইমাম সাহাবর করে যে ইমাম সাহেবে যে সময় জায়েদ তকবির দিবা আল্লাহু আকবার কইয়া আত উঠাইবা, আপনারাও করব বইয়া আত উঠাইবা। আর এই তকবিরটা মুখ দিয়ে খোয়া লাগবো, এইটা খোয়া ওয়াজিব। সারাই আল্লাহু আকবার তকবিরটা খোয়া লাগবো, এটা খোয়া ওয়াজিব। তো 2 নম্বর রাখাতর লাগি যে সময় উবাইয়া ফাতিহা পড়িয়া সূরা মিলাইলেইলা ইমাম সাহাবে মিলানির পরে যে সময় রুকুত যাইতা, রুকুত যাইবার আগে ইমাম সাহাবে আরও জায়েদ তকবির 3টা দিবা। এই তকবীরের সময় দেখা যায় কিছু মানুষ ইমাম সাহাবে যেহেতু আল্লাহু আকবার কইয়া তকবীর দেন, কিছু মানুষ দেখা যায় রুকুত যাইন কি, কিছু মানুষ দেখা যায় ওলা আতারে ফাতারে চাইয়া বাদে তকবীরটা দেন। তো এই সময় আল্লাহু আকবার কইয়া তকবীর একটা দিলা, এরপরে আত ছাড়ি দিলা, আবার আরেকটা দিলা আল্লাহু আকবার কইয়া হইল 2টা। আরেকবার আল্লাহু আকবার কইয়া দিলা, দিয়া হইল 3টা। এরপরে যে সময় ইমাম সাহাব রুকুত যাইতা রুকুর তকবীর কইবা আল্লাহু আকবার কইয়া, ওই সময় রুকুত যাইবা। ইমাম সাহাবর লগে হইয়া জায়েদ তকবির 3টা দিয়া 4 নম্বর তকবিরও ইমাম সাহাব রুকুত যাইবা, আপনারাও রুকুত যাইবা। এই হইয়া থাকলো প্র্যাকটিক্যাল নিয়ম। এরপরে রুকুত থেকে উঠিবা, বইবা, বইয়া আত্তাহিয়াতু ফড়িবা, ফড়িয়া সালাম ফিরাইবা। সালাম ফিরানির পরে আর একটা মাসলা হইয়া থাকলো, দেখা যায় আমরা বেশিরভাগ ঈদর নমাজ পড়ার বাদে ইমাম সাহাবে সালাম ফিরাইয়া যে সময় দোয়া করিলেন, খুতবা শুনই না মানুষে, খুতবা শুনাটা ওয়াজিব শুনতে লাগবো। ইমাম সাহাবে 2টা খুতবা দিবা, এই 2টা খুতবা শুনা ওয়াজিব। কিছু মানুষ দেখা যায় খালি ও যে 2 রাকাত যে ওয়াজিব নামাজ আসলো এই 2 রাকাত পড়বার লাগি গেছইন, আর খুতবা শেষ মানে নমাজর সালাম ফিরানির লগে লগে এটা বাগইন আর কি খুব বেশি। যার কারণে এই ধরনের কাম আমরা করতাম না, কারণ বছরের মধ্যে 2টা ঈদ আয়, এই 2টা ঈদর 2টা নমাজ আছে ওয়াজিব নমাজ। এই নমাজগুলি যেগুলো আমরা আদায় করমু, এগুলো আদায় করতে গিয়ে আপনারা যে সম্পূর্ণ যে জিনিসগুলা আছে ফুরা হিসাবে করতে লাগে, আপনারা এইগুলা ফুরা করিয়া বারইয়া যাইবা। কারণ ইমাম সাহেবে খুতবা বেশ থেকে বেশ পড়ইতে 5 থেকে 7 মিনিট পড়িবা, 2 মিনিট 2টা খুতবায়। তো আমরা লাগি যে হুনা ওয়াজিব আমরা হুনিয়া এর বাদে বারইয়া যাইতাম। ও ইয়ে থাকলো মানে সমস্ত ঈদর নমাজর নিয়ম সঠিকভাবে। এই ভিডিওটা দেখি লইলে আশা করিয়ার মানে ঈদর দিন ঈদর নমাজও গিয়া নমাজও খাড়া হওয়ার বাদে আতারে হাতারে ছাইয়া দেখা লাগতো না যে এই নমাজটা কিলা করুন কিলা না, এটা দেখা লাগতো না। এই সময় আগে শিকি লইলে আশা করিয়ার ফায়দা হইব। আর এটা মানে ওয়ার কথা, কারণ 1 বছরে গিয়ে 2টা ঈদ আয়, আর 2টা ঈদ হওয়ার কারণে নমাজিগুতো কিছু বেড়াচেরা আছে মানুষে ফাউরি লাইন। আশা করি আর এই ভিডিওটার থেকে আপনারা অনেক বেশি ফায়দা হইব। যদি ভিডিওটা ভালো লাগে পছন্দ হয় তে শেয়ার করিয়া অন্যরও এটা শিকার সুযোগ করিয়া দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।